ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তারা যেন আমি প্রভুর ইবাদত করে গো। আমি প্রভুর ইবাদতের পরে আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের মা বাবার খেদমত করে। যে ব্যক্তি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদালকার ভাইরা ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন, মা বাবার কত মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজি শরীফের বিররুল ওয়ালিদাইন মা বাবার হক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানে হাদিস কোট করেছেন। আন আব্দুর রহমান ইবনে আবু বকর আনা বিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উহাদ্দিসু আকবারুল কাবাইর ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইশরাকু উকুকুল ওয়ালিদাইন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেয়, নবী আমার সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, সাহাবীরা শুনো গো, আলা উহাদ্দিসু আকবারুল কাবাইর, আমি কি তোমাদেরকে আকবারুল কাবাইর সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে অবগত করবে কি? সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দিব কি? সাহাবীরা বললেন, ক্বালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী গো, আকবারুল কাবাইর পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ কোনটা আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহর হাবিব বলেন, আকবারুল কাবাইর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে ইশরাক, আল্লাহর সঙ্গে শিরক করা। আ বান্দা, আল্লাহর সঙ্গে তুমি কিভাবে শিরক করো? আমার আল্লাহ তোমারে বানাইছে, আমার আল্লাহ ইচ্ছে করলে গরু বানাইতে পারতো, আমার আল্লাহ তোমাকে ইচ্ছে করলে কুকুর বানাইতে পারতো, আমার আল্লাহ ইচ্ছে করলে তোমারে পশু পাখি বানাইতে পারতো। আমার আল্লাহ দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ আমার আল্লাহ বানিয়েছে। ওই আল্লাহর সঙ্গে কিভাবে তুমি শিরক করো বান্দা? আর আল্লাহর হাবিব বলেন, ইশরাক আর উকুকুল ওয়ালিদাইন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মা বাবার সঙ্গে বেয়াদবি করা। যেই সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আদালকার ভাইরা, যে মা 10 মাস 10 দিন তোমারে গর্ভে ধারণ করেছে রে, যে বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, ওই মা বাবার কত সম্মান কত মর্যাদা আমার আল্লাহ পাক দিয়েছে। পানের ভাইরা, ফতোয়া স্বামী খুলে দেখো, পানের ভাইরা, সেখানের মধ্যে বিররুল ওয়ালিদাইন মা বাবার হক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানে হাদিসটা কোট করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, কব্বিলা কদামাইনি লি উম্মিকা ফাকান্নামা কব্বালা আতাবাতাল জান্নাহ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেয়, নবী আমার বলে, সাহাবীরা শুনো গো, যেই সন্তান কব্বিলা কদামাইনি লি উম্মিকা, যে সন্তান মা বাবা হাত এবং পায়ের মধ্যে চুমু দিল রে, ওই সন্তান যেন মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল না, ওই মানুষটা যেন আল্লাহ পাকের জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, আজকে তো মানুষগুলো বাতিল বেরকার আলেমগুলো কদম বুঝে কি শিরক ফতোয়া দেয়, অথচ পানের ভাইরা
হানাফি মাযহাবের বিশুদ্ধ ফতোয়ার কিতাব পানের খয়রা ফতোয়া শামির মধ্যে মা বাবার হক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানে হাদিস কোট করেছেন। তারা লিখেছেন আল্লাহর হাবিব বলেছেন, যে সন্তান মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিবে, ওই সন্তান যেন মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিল না, সেজন্য আল্লাহ পাকের জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে হাদিস থেকে একটা প্রশ্ন, একটা মাসালা শুনে নেন। যখন আমি আপনি মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দিব, আচ্ছা ঠিক আছে, হাতের মধ্যে স্বাভাবিকভাবে চুমু দিলাম, কিন্তু পায়ের মধ্যে যখন চুমু দিবেন তখন তো মাথাটা ঝুঁকাইতে হবে, ঠিক না? কথা বলেন ঠিক না? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটা একবার নয় 7 বার তাকরার করে এনেছেন। মানুষ যেটা নিয়ত করবে সেই অনুযায়ী আল্লাহ পাক তাকে ফল দান করবে। এখন আমার আপনার নিয়ত হচ্ছে মা বাবার হাত এবং পায়ের মধ্যে চুমু দেওয়া, মা বাবাকে সিজদা করা নয়। এজন্য বাতিলেরা দেখবেন, বাতিল ফেরকার আলেমরা বলতেছে মাথাটা ঝুঁকাইলে নাকি শিরক হয়। তাহলে আমার একটা প্রশ্ন, যখন তার হাত থেকে মোবাইলটা মাটির নিচে পড়ে যায়, টাকাগুলো পড়ে যায়, আকাশের দিকে কি মাথা উঠায়নি এরপরে টাকাগুলো লয়, ঠিক না? এজন্য বানা খায়রা বাতিল ফেরকার আলেম থেকে ঈমানটা রেখে বাদ করবেন। হেফাজতের মালিক হলেন আমার আল্লাহ। আপনার খায়রা ভালো করে শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন গো। মা বাবার হক সম্পর্কে বর্ণনা করতে গিয়ে পানের ভাইরা আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির 12তম খণ্ডের 273 নম্বর হাদিস কোট করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নাজারতু ইন ফাতাগাল্লাহি আলাইকা বিল মাক্কাতা আন আতিয়াতিল বাইতা সুম্মা উকাব্বিলা তাহতা আসরিয়াতিল কাবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।